হোটেল স্টাইলে আজকে ডাল পুরি বানিয়ে নিলাম। হোটেল স্টাইলে ডাল পুরির সিক্রেটটা আজকে জেনে গেছি, গোপন রহস্যটা জেনে আজকে সেই রকম ডাল পুরি বানিয়ে নিয়েছি আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখন দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, ডাল দিয়ে বানিয়েছি এই পুরিটা, খেতে সেই স্বাদ হয়েছিল। আর আজকে সকালেই কিন্তু আমি এই ডাল পুরি নাস্তাটা বানিয়ে আগে আমি নাস্তাটা করে নিয়েছি, কারণ বাচ্চারা সবাই ঘুমিয়েছিল, ওদের ডাকছি, ওরাও অনেক দেরিতেই উঠেছে, এজন্য নাস্তাটা আগে আমি করে নিয়েছি। খুবই টেস্টি হয়েছিল। তা চলুন কিভাবে আমি এই ডাল পুরি বানিয়েছি সেই রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি সাদা আটা নিয়েছি 1 বাটি, আমার 1 বাটি হলেই হয়ে যাবে, আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। আর সাদা তেল দিয়েছি 1 চামচ। এখন আর লবণও দিয়েছি, কিন্তু লবণের ওইটা মানে মিস হয়ে গেছে দেখানো। তো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নিতে হবে, কারণ একবারে পানি দিলে হয়তো নরম হয়ে যাবে, এই জন্য অল্প করে পানি দিয়ে এই যে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এইটা হচ্ছে সেই গোপন রহস্য। এই যে হোটেলে কিন্তু এইভাবে তেল দিয়ে গুলিয়ে নেয় আটা, আমি এই যে গুলিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে এবারে যে ডাল পুরিটা আমি জিরে বাটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিব। এখন হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে লেচি কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে, আর ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে যেরকম সাইজ করে বানাবেন সেইভাবে বানিয়ে নেবেন। তারপরে একটা রুটি বেলে নিচ্ছি, আর এই যে সেই আর গোপনীয় ওই যে সেই সিক্রেটটা এই যে গুলিয়ে রেখেছিলাম, সেটা এই যে রুটির উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে মেখে মেখে দিয়ে দিতে হবে। আর এটা দিলে একদমই ডাল পুরিটা খাস্তা হয়, মানে মুচমুচে হয়, খেতে খুবই টেস্টি হয়। এখন আমি পরাটার মতো একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। পরাটা যেভাবে ভাঁজ দেয় হাত দিয়ে, এই যে দেখুন সেইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে সবকটা পরাটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, একদম পরাটার শেপে, পরাটা যেরকম বানিয়ে নেয় ঠিক সেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে নিলে একটু বেশি খাস্তা হয় হোটেল স্টাইলে। আমি আজকে কিন্তু এই ডাল পরাটাটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। আর এই যে সেই পুরটা, ডালের পুরটা এখন এই যে দিয়ে দিচ্ছি এর ভিতরে, তারপরে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, কারণ দেখে নিলে এইটা বোঝা যাবে। এভাবে বন্ধ করে একদম ভিতরে দিয়ে দিতে হবে, যাতে ডাউলটা বেরিয়ে না যায়। তারপরে হাত দিয়ে আবার একটু চেপে চেপে নিচ্ছি। বেলুন দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মানে বেলে নিতে হবে, তা না হলে ডাল পুরিটা বেড়ে যাবে। হোস্তেনি মতো যদি জোরে বেলুন দিয়ে বেলা যায় তাহলে কিন্তু একদমই ডাল পুরিটা বেড়ে যাবে। এবার দেখুন এই যে কত সুন্দর করে আমি এই যে বানিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে তেলের ভিতরে এক একটা করে দিয়ে দিচ্ছি। আর এই যে এইভাবে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর একদম মচমচে খাস্তা হয়েছে। আমি এভাবে ভেজে ডাল পুরিটা তুলে নিচ্ছি। এই যে দেখুন এক একটা করে তুলে নিচ্ছি। উপরে একদম হোটেলের মতনই হয়ে গেছে, আর ফুলকো ফুলকো হয়েছে, খুবই সুন্দর। ভিতরে একদম ফাঁপার মতো হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার ডাল পুরিগুলো। আপনারাও চাইলে কিন্তু এইভাবে ডাল পুরি বানিয়ে একদিন খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে। সকাল বিকালের নাস্তায়ও রাখতে পারেন এই ডাল পুরিটা। বাসায় যদি এত সুন্দর ডাল পুরি বানিয়ে খাওয়া যায়, তাহলে হোটেল থেকে কেন আমরা এখন আর ডাল পুরি কিনে খাবো? এখন থেকে আর ডাল পুরি কিনে খাবো না, বাসায় বানিয়ে খাবো। আপনারাও বানিয়ে খান। এই তো রেডি হয়ে গেছে আজকের আমার ডাল পুরি। ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।